বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিছে পিছে, বসন্ত এসে গেছে। নমস্কার সবাইকে, অগ্রিম বীণাপানি দেবীর আগমনের শুভেচ্ছা। আমি চট্টলা পূজা পরিবারের পক্ষ থেকে বন্ধন সাহা। আমরা সনাতনী। আমাদের রয়েছে অতি প্রাচীন, বৈচিত্র্যময়, সুন্দর এক ইতিহাস। আর বিভিন্ন পুজো মণ্ডপ যেমন দেবদেবীদের উজ্জ্বল নয়ন, সুদর্শন মুখমণ্ডল দ্বারা চারদিক আলোকিত থাকে, তেমনি ওই সকল পুজো মণ্ডপকে আরও মনোমুগ্ধকর, ধর্মীয় শিক্ষানুরাগ এবং আমাদের বিশ্বমাঝে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য নিরলস কাজ করে যান আমাদের দেশের প্রতিভাবান সাজসজ্জা শিল্পীরা। চলুন আজ পরিচিত হই তেমনি প্রতিভাবান তরুণ এক সাজসজ্জা শিল্পীর সাথে। নমস্কার দাদা। নমস্কার দাদা। দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন। আমি নয়ন বড়ুয়া, একজন স্টুডেন্ট। পড়ালেখার পাশাপাশি বেশ কয়েক বছর ধরে এই পুজো মণ্ডপের সাজসজ্জা কাজের সাথে আমি জড়িত আছি। তাহলে দাদা, এই বছর কোন কোন পুজো মণ্ডপগুলো আপনার হাতের ছোঁয়া পেতে যাচ্ছে? আমি আসলে বিগত কয়েক বছর ধরে উন্নয়ন সংঘ বাণী অর্চনা পরিষদের সাথে সংযুক্ত আছি। এবছর তার ব্যতিক্রম নয়। এবছর আমি আমার নতুন ভাবনা নিয়ে নতুনভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করে চলে যাচ্ছি। তাহলে দাদা, আপনার এই ভাবনায় আমাদের দর্শকরা এবার নতুন কি পেতে চলেছে বা কি বোঝাতে যাচ্ছেন আপনার ভাবনা দিয়ে? আমাদের এবার ভাবনা সীমানা, অসংখ্য সীমানায় আবদ্ধ এই মানব জীবন। জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদক্ষেপে আবির্ভূত হয় একটি সীমানা। এই সীমানা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তা নিয়ে আমাদের এবারে ভাবনার কাজ। দাদা, আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনার বয়স হয়তো বেশি না, কিন্তু এত কম বয়সে আপনি কিভাবে এত বড় বড় কাজের সাথে যুক্ত হলেন? আপনার অভিজ্ঞতা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। আসলে ছোট থেকে আমার এই কাজের প্রতি একটা আগ্রহ ছিল। চট্টগ্রামে যে শিল্পীরা আছে, মণ্ডপসজ্জা শিল্পীদের কাজ দেখে আমি বড় হয়ে উঠেছি। বিগত কয়েক বছর ধরে এই কাজের সাথে সংযুক্ত আছি। গত বছর উন্নয়ন সংঘ পুজো অর্জন পরিষদের সাথে আত্মশুদ্ধি ছিল আমার প্রথম কাজ। এবছর তার ব্যতিক্রম নয়। এবছর আমরা সীমানা নিয়ে কাজ করছি। আর তরুণী যে কথাটা বললেন, আর বাকিটা হচ্ছে মা কালীর কৃপা। ধন্যবাদ শিল্পী নয়ন বড়ুয়াকে ওনার এতক্ষণের ব্যস্ততার সময় আমাদের দেওয়ার জন্য, এবং ধন্যবাদ সকল দর্শকদের যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন। আপনাদের পুজোর সকল মুহূর্ত কাটুক চট্টলা পুজোর সাথে। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো এক ভিডিওতে।